নমস্কার, আমি রিপা। দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে সুস্বাগত। দেখো, আমি এরকম ফাইনাল একটা মাছ রান্না করতে চলেছি, দেখতে থাকো। দেখো, আমি মাছ রান্না করার জন্য পাবদা মাছ আর ঝিঙা নিয়েছি। দেখো, ঝিঙাগুলো আমি লম্বা লম্বা করে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। কচি কচি ঝিঙা নেবে এই মাছটা রান্না করার জন্যে। দেখো, মাছে আমি 6 পিস মাছ নিয়েছি, তার মধ্যে হলুদ, লবণ আর একটু সরষার কাঁচা তেল দিয়ে মেখে নিব। সরষার তেলটা এই কারণে দেবে, পাবদা মাছ কিন্তু ফোটে, সেই জন্য তোমরা সরষার তেল মাখিয়ে নিয়ে একটু ভাজবে। দেখো, মেখে রেখে দিয়েছি। একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষার তেলে রান্নাটা করছি। আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এপিট ওপিট করে একটু সুন্দর করেই ভেজে নেবে, এই কারণে পাবদা মাছটা কিন্তু পাতলা থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি দুইবারে মাছটা সুন্দর করে ভেজে তুলে নিলাম। আবার বাকি মাছটা আমি ভেজে তুলে নিলাম। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে কিন্তু অনেকটা তেল ছিল ফ্রেন্ড, এতটা তেলের মধ্যে আমি রান্নাটা করব না, যেহেতু এটা গরমের হেলদি টেস্টে একটা রান্না। তেল কমিয়ে নিয়েছি। ফোড়নে আমি দেখো রাঁধুনি, কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিয়ে 2 চামচ মশলা দিয়ে দিলাম। জিরা, লঙ্কা, আদা পেস্ট করা ছিল 2 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ, লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা হালকা করে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা দেখো লাল লাল করে কষিয়ে নিয়েছি। এবার ঝিঙাগুলো এর মধ্যে দিয়ে দিব। ঝিঙা দিলেই দেখবে একটু জল বেরিয়ে যাবে, আর মশলার সঙ্গে ঝিঙাটা একটু সুন্দর করে মাখো মাখো করে কষিয়ে নেবে। দেখো, ঝিঙা প্রায় কষাতে কষাতে নরম হয়ে গেছে, জলটা শুকিয়েও গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। যতটা তোমার ঝোল ইউজ করবে ঠিক সেরকম পরিমাণে তুমি জলটা এর মধ্যে দিয়ে দিবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু মাখো মাখো, একটু পাতলা পাতলা ঝোলটা হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো, আমি ঝোলটা ফুটে গেছে, সমস্ত মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছ দিয়ে অবশ্যই ফুটিয়ে নিবে, তাহলে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে যাবে, ঝোলটাও কিন্তু অপূর্ব টেস্ট হবে। আমি কিন্তু গরমের খুব সুন্দর একটা হালকা পাতলা রান্না করছি ফ্রেন্ড। দেখো কি সুন্দরভাবে মাছটা আমার রান্না প্রায় হয়ে গেল। দেখো, ঝোলটাও ফুটেও গেছে, রান্না হয়ে গেছে। একটা বাটিতে আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ঝোলটা কেমন হয়েছে। বন্ধুরা, ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার সঙ্গে থাকবে। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।